9 this morning in Bangla. বাংলাদেশ বেতার রাজশাহী। এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 27 অগ্রহায়ণ 9 জমাদিল সানি 12 ডিসেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকত। ঢাকা স্পেশাল ব্রাঞ্চের পুলিশ সুপার ফারজানা ইসলামকে রাজশাহীর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব আবু সাইদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তথ্য জানানো হয়। একই প্রজ্ঞাপনে আরও 11 জন পুলিশ সুপারকে বিভিন্ন জেলায় পদায়ন করা হয়। এর আগে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুজ্জামানকে ঢাকার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়। রাজশাহীর প্রথম নারী পুলিশ সুপার হিসেবে যোগদান করতে যাচ্ছেন ফারজানা ইসলাম। তিনি 25তম বিসিএস এর একজন পুলিশ কর্মকর্তা। বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র রেজাউল ইসলাম বাদশা বলেছেন, গত 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুক রহমান কাজ করে যাচ্ছেন। তিনি গতকাল বগুড়া শহরের আলতাফুন্নেসা খেলার মাঠে জাতীয়তাবাদী কৃষক দলের 44তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন। বগুড়া জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রনির সভাপতিত্বে ও সদস্য সচিব এনামুল হক সুমনের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবুর রহমান, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশাররফ হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী আসগর তালুকদার হেনা সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। বগুড়ায় বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির আয়োজনে গতকাল শহরের জলেশ্বরীতলা এলাকায় সমিতির কার্যালয়ে 280 জনের মাঝে 28,93,000 টাকা অনুদান বিতরণ করা হয়েছে। সমিতির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুল হুদার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনুদানের এই অর্থ সবার হাতে তুলে দেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক আরাফাত হোসেন। অনুষ্ঠানে সমিতির সার্বিক কল্যাণমূলক কাজের বিবরণী তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন সমিতির বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক নওয়াব আলী। এই বছর সমিতির উদ্যোগে বগুড়ায় 48 জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি হিসেবে 5,56,000 টাকা, সমিতির 120 জন সদস্যের মাঝে এককালীন অনুদান হিসেবে 9,59,000 টাকা, 109 জন সদস্যের মাঝে চিকিৎসা, কন্যা বিবাহ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত খাতে 13,08,000 টাকা এবং জটিল রোগের চিকিৎসা বাবদ সমিতির 3 জন সদস্যের মাঝে আরও 70,000 টাকা সহ সর্বমোট 280 জনের মাঝে অনুদানের অর্থস্বরূপ এবছর মোট 28,93,000 টাকা বিতরণ করা হয়। বগুড়ার আদমদিঘিতে মাদক সেবনের অভিযোগে 5 মাদক সেবীকে দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সন্ধ্যায় এই রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদমদিঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ। দণ্ডপ্রাপ্তরা হলেন নওগাঁ সদর উপজেলার দোগাছি গ্রামের মুশফিকুর রহমান, একই উপজেলার সুলতানপুর পূর্বপাড়ার জাহিদ হাসান, পাথুরিয়া গ্রামের শহীদ সাগর খন্দকার ও আদমদিঘি উপজেলার সান্তাহার এলাকার শুকুর আলী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মণ্ডল জানান, গতকাল উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক সেবনের অভিযোগে 5 জনকে আটক করা হয়েছে। এরপর তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে শহীকুর আলী ও শহীদের 3 মাস, জাহিদকে 2 মাস এবং সাগর খন্দকারকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই সাথে সবাইকে 50 টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। দিগন্ত জুড়ে যেন হলুদের সমারোহ, মাঠভরা সরিষা ফুলের সুবাস ছড়াচ্ছে বাতাসে। হলুদের সমারোহে সজ্জিত এমন সরিষার ক্ষেতে পরিচর্যায় ব্যস্ত পাবনার কৃষকরা। এবার আবহাওয়া অনুকূলে থাকায় পাবনায় সরিষার ভালো ফলনের আশা করছেন চাষিরা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক কৃষিবিদ ড মোহাম্মদ জামাল উদ্দিন জানান, চলতি মৌসুমে জেলায় 33,565 হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল। তিনি জানান, গত বছর সরিষার ভালো দাম পাওয়ায় চলতি মৌসুমে চাষিরা সরিষা চাষে আগ্রহী হয়ে ওঠেন। এবছর পাবনা সদর, চাটমোহর, ফরিদপুর, ভাঙ্গুড়া, সাথিয়া, বেড়া, সুজানগর, ঈশ্বরদী, আটঘরিয়া উপজেলায় সরিষাবাদ বেড়ে দাঁড়িয়েছে প্রায় 37,974 হেক্টর। খেলার খবর ফুটবল।
নওগাঁ জেলা স্টেডিয়ামে মাঠে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের গতকাল দ্বিতীয় সেমিফাইনাল খেলায় ৩-০ গোলে ৭ নম্বর ওয়ার্ড জয়লাভ করেছে। খেলার প্রথমার্ধে ৯ নম্বর ওয়ার্ড ১ গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধের শেষ ৩ মিনিট পরপর ২টি গোল করে জয় নিশ্চিত করে ৭ নম্বর ওয়ার্ড ফুটবল দল। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক সাবেক জাতীয় দলের খেলোয়াড় এনামুল হক জানান, ফাইনালে ৫ নম্বর ওয়ার্ডের সাথে মুখোমুখি হবে ৭ নম্বর ওয়ার্ড ফুটবল দল। চূড়ান্ত খেলার দিন তারিখ শিগগিরই জানানো হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ১০০%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৩৯ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে ৫টা ১৮ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।